হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে। অনেকদিন পর ফুফুর বাড়িতে গেলাম। ফুফুর বাড়িতে তালের গুড় আসলে আমার খেতে অনেক ভালো লাগে। ফুফাতো ভাই বড় বাইরে দিয়ে ওই তালের গুড় কাটাইতেছি। তো ফুফুদের তাল গাছ আছে একটা, তাল গাছে এক পিচ ছিঁড়ে অনেক খোঁজাখুঁজি করার পর ওই যে গাছে উঠাইলাম। এই যে দেখেন, ওই আরেক গাছ দিয়ে ওই যে উঠতেছে, পাতার জন্য দেখা যায় না, তাল পাড়তেছে মানে পড়তেছে না, বাধা তো অনেক শক্ত, এজন্য দাও দিয়া এই আরেক গাছ দিয়া উইটা তারপরে করতেছে, মানে বাধা পাড়তেছে। তো আমার আবার তালের গুড় খাইতে অনেক পছন্দ, অনেক ভালো লাগে আমার কাছে। আমি বাজার থেকে প্রায়ই কিনা খাই। এখন এইখানে ফুফুদের বাড়িতে দেখা আর মন ধরতে পারলো না, এই যে পড়ছে, যাও দেখি, ওইদিকে দেখি পড়ছে, দেখি কয়টা আছে। ও অনেকগুলাই আছে, বাদার মাঝে অনেকগুলা দেখা যায়, অনেকগুলা গরমের মাঝে। এই যে অনেকগুলাই পিচ্ছে, একটা যেটা পারছে ওটারে দিলাম একটা, ও নিয়ে গেছে। এখন এই যে রাখলাম এক জায়গায়। এখন ফুফাতো বাইরে বললাম, বড় ভাই যদিও, তবুও খাওয়ার দিকে তো ছোটোদেরকে আগেই দিতে হয়, তাই বড় বাইরে ডাক দিলাম। বড় ভাই তালগুলা রাখছে এইখানে, রাইখা ওই দাও দিয়া কাটিয়ে দিতেছে। তুই এইভাবে কাটতে পারবি না, তাই বাইরের কাছে দিলাম। বাইরে বললাম যে আচ্ছা মুরব্বী মানুষ, তুমি আগেই খাটো, খাওয়ার বেলায় না হয় আমি খাইলাম, তাই আর কি। ওই বড় ভাই কাটতেছে, আসলে শক্ত থাকে এগুলো। এই দেখে দিও যে হাতে লাগবে কিন্তু আবার। এই যে দেখেন, মানে নিজে গাছ থেকে পাইরা খাওয়ার মজা আলাদা। যদিও বাজার থেকে এমনিতে প্রতি পিস গুড় 10 টাকা করে নেয়, খাইতে ভালোই লাগে আমার কাছে, বিশেষ করে কার কেমন লাগে জানি না, তবে এটার ভিতরে যে একটা পানি থাকে, পানিটা আরও অনেক ভালো লাগে। ওই যে ভাইয়ে দাও দিয়ে কাইটে দিতেছে আমারে সুন্দর করে, কিন্তু ভাইয়ে তো আর ওই ব্যবসায়িকের মতো কাটতে পারে না, কিছু করার নাই, এভাবেই কাটতেছি। ও শুধু ডাইরেক্ট একদম ফালটা করে লাইছে, মানে পানিটা পড়ে যাবো আর কি, এরকম একটা অবস্থা। তো আসলে মাঝে মাঝে অনেক দিন পর একসাথে হইলে ভালোই লাগে সবার মাঝে। এই যে দেখেন গুড়টা অনেক ফ্রেশ। ওই ফুফুর বাড়িতে অনেক দিন পরে গেছি, ওই শৈশবের কথা মনে পড়ে গেছে, ছোটোবেলা যায় এমন করতাম, ওই শৈশবের কথা মনে পড়ে গেছে। তো ফুফাতো ভাই কাইটে দিতেছে খাওয়ার জন্য। এখন এইগুলো নিয়ে আমরা একটু দূরে এসে পড়ছি, কারণ লোক পোলাপান দেখতেছে বেশি, ওদেরকে ভাগ দিতে হবে। এই দেখেন ফুফাতো ভাই শুধু কষ্টই করতেছে, ও খায় না, ও শুধু আমাদেরকে দিতেছে। এই দেখেন সাদা একদম, মানে দেখলেই একটা মুখের মাঝে রুচি এসে পড়ে। এই যে আমাদের এক বইনজামাই খাইতেও পারে না, ছেলতেও পারে না, খাবারটা দিছি পালাইয়া দিছে। এই যে ফুফাতো ভাই কাটতেছে, দেখো হাতে লাগবো কিন্তু, সাবধানে কাটো, হাতে লাগবো। ফুফাতো ভাই আমরা কেটে দিতেছে অনেকগুলো। এই যে পরে আমি বললাম যে তোমরা তো মুরব্বী মানুষ, তোমরা পরে কেটে দেও, আমি খাই। এই দেখেন আমি হাতে নিলাম।